নমস্কার, আজকাল পরশুর আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। ভালো থাকা, ভালো রাখা, সুস্থ থাকা এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকের জীবন যে পথে বইছে সেই পথটাকেই মসৃণ করে তোলা। এই সপ্তাহের জন্য জ্যোতিষীয় পরামর্শ যে কি বিশাল গুরুত্বপূর্ণ তা বোধহয় আপনারা সকলেই জানেন, কম আর বেশি। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দেখুন, আজকে তো একদম একটা প্রথম মানে 2024-এর প্রথম মাসের জানুয়ারির একদম শেষ দিন। কাল বাদ পরশুই মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, তাই এই অনুষ্ঠান থেকে অবশ্যই পরীক্ষার্থীদের শুভেচ্ছা, শুভকামনা, বেস্ট উইশেস জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। আর তার পাশাপাশি এই মুহূর্তের অনুষ্ঠান মানে যিনি আমাদের সঙ্গে থাকেন, যার ক্যারিয়ার কাউন্সিলিং এবং গত পর্বে আপনারা যারা নজর রেখেছিলেন এই পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু উপাচার, বিশেষ কিছু আলোচনা, সবটাই যে আলোচনায় আমরা করে তুলবার চেষ্টা করি। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আজ আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আজকে সরকারি চাকরির পরীক্ষা, এটা তো একটা খুব কঠিন পরীক্ষা। ধরো আমাদের ভারতবর্ষের জনসংখ্যা এখন চীনের জনসংখ্যাকেও ছাপিয়ে গেছে। ভারতবর্ষ এখন পৃথিবীর সবথেকে জনবহুল দেশ। তো সেই জনবহুল দেশের মধ্যে সরকারি চাকরি ক্রমাগতভাবে সংকুচিত হয়ে আসছে। অনেক সরকারি সেক্টর বেসরকারীকরণ হচ্ছে। আর তারপরে সেই জন্য সরকারি চাকরির কিন্তু আমাদের বাঙালিদের একটা খুব প্রিয় সেক্টরই হচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, ও যে ছেলে মেয়েরা সরকারি চাকরি করবে, ছেলের মাথায় টাক থাক, ছেলে কালো হোক, ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে তার মেয়েদের কাছে সেই পাত্রের দাম অনেক। এটা মজা করেই বললাম। তো যাই হোক, তো সেই জন্য যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে বা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, আমি একটা দেখুন, সবারই জন্মছকে বিভিন্ন কম্বিনেশনগুলো দেখে বোঝা যায় সরকারি চাকরি হবে কিনা। অনেক রকম, প্রত্যেকটা রাশি নক্ষত্রেরই সরকারি চাকরি যদি যোগ থাকে, যদি জন্মছকে যোগ থাকে তাহলে সরকারি চাকরি পাওয়ার যোগ। তবুও আমি একটা আইডিয়া দেবো যে আমার যে 34 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যারা আমার কাছে এসে সরকারি চাকরি পেয়েছে, যাদেরকে বলেছি হয়েছে, তাদের হরস্কোপগুলো তো আবার রয়েছে। তার কারণ হচ্ছে আমার চেম্বারের নিয়মই হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টকে দেখার পরে তাদের চার্টগুলোকে আমার অ্যাসিস্ট্যান্ট আছে মোবাইলে স্ক্যান করে নেয়। এটা হচ্ছে রিসার্চ, একদম তাই, পারপাসে। এই যে এখনো পড়াশোনা করতে হয়, এখনো রিসার্চ করতে হয়, এখনো দেখতে হয় বিভিন্ন ছকের বিভিন্ন ধরনের ধরন। তো আমার মতে, আগে নক্ষত্র দিয়ে শুরু করি। আমার মতে আমি যে দেখেছি কোন নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি করে চট করে সরকারি চাকরি পায়, আমি দেখেছি যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, আবার বলি প্রত্যেকটা নক্ষত্রেরই থাকতে পারে, আমি এটা বলছি কোন রাশির বেশি প্রবাবিলিটি আমি আমার চার্টে দেখেছি। 27টা নক্ষত্রে যে কোনো নক্ষত্রই হতে পারে সরকারি চাকরির জন্য, কিন্তু আমার মতে আমি যেটা দেখেছি যে যাদের কৃত্তিকা নক্ষত্র, যাদের উত্তর ফল্গুনী নক্ষত্র এবং যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, তাদের সরকারি চাকরি যদি প্রিপারেশন নেয় তারা খুব সহজে সরকারি চাকরি পায়। আচ্ছা, আর একটা নক্ষত্রও দেখেছি, সেটা হচ্ছে রোহিণী, হস্তা এবং শ্রবণা। এই তিনটে নক্ষত্রেরও আমি দেখেছি এরা খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পায়, যদি ঠিক করে, যদি জন্মছকে যোগটা আগে থাকতে হবে, তাহলে এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের সরকারি চাকরির প্রিপারেশন তারা নিতে পারে। আরো তিনটে নক্ষত্র দেখেছি, দ্যাট ইজ মৃগশিরা এবং চিত্রা এবং ধনিষ্ঠা। এই তিনটে নক্ষত্র দেখেছি এরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে খুব ভালো ভালো চাকরি পেয়েছে এই সমস্ত জাতকরা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে কি, যেহেতু এটা মৃগশিরা বলো বা চিত্রা বলো বা ধনিষ্ঠা বলো, এই তিনটে নক্ষত্রই কিন্তু হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গলের সেক্টর হচ্ছে হয় ডিফেন্স, নয় পুলিশ, নয় WBCS অফিসার, নয় IAS অফিসার, নয় IPS অফিসার, নয় জুডিশিয়াল সার্ভিস। যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে জব পেতে গেলে, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের জন্য ইন্টারেস্ট, যারা ল পড়ছে, জুডিশিয়াল সার্ভিস পেতে চাইছে, যারা ধরো IAS বা IPS হওয়ার স্বপ্ন দেখছে, যারা WBCS পাওয়ার স্বপ্ন দেখছে, যারা কি বলে পুলিশের কোনো বড় পোস্টে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে, বা যারা IAS বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য স্বপ্ন দেখছে, দেখা যায় তাদের ছকে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ছকে, কারণ আমার কাছে তো বহু এরকম ছক রয়েছে, তাদের মঙ্গল খুব ভালো হয়, মঙ্গল খুব স্ট্রং হয়।
এখন মাঙ্গলিক দোষ আছে এমনও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পাওয়া গেছে, কিন্তু মাঙ্গলিক দোষটা অন্য করে। মাঙ্গলিক দোষটা বৈবাহিক জীবনে সমস্যা করে, কিন্তু যে মঙ্গল বৈবাহিক জীবনে সমস্যা করবে সেই মঙ্গল আবার চাকরি ক্ষেত্রে শুভ ফল দেবে না এমনটা নয়। হ্যাঁ, ধরো তোমার সঙ্গে কারুর একটা ভালো বন্ধুত্ব আছে, আবার তোমার সঙ্গে কারুর একটা কারোর প্রবল শত্রুতাও আছে। তো তুমি যার সঙ্গে বন্ধুত্ব রয়েছে তার সঙ্গে তুমি সবসময় ভালোভাবে কথা বলবে, যার সঙ্গে শত্রুতা রয়েছে তাকে তুমি সবসময় অ্যাভয়েড করবে। তো গ্রহদের ক্ষেত্রেও গ্রহ কোনো জায়গাটায় খারাপ ফল দিতে পারে, আবার কোনো ভাবের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। যেমন আমি দেখেছি চাকরি হয়েছে, মানে চাকরি হয়েছে, যে গ্রহটা চাকরির ফল দিয়েছে তার 15 দিনের মধ্যে তার মা মারা গেছে, সেই গ্রহটাই আবার মা মারা যাওয়ার জন্য নির্দেশক। আমি দেখেছি সন্তান হয়েছে, 9 দিনের সন্তান, যে আনন্দের দিন 9 দিনের সন্তানের হওয়ার পরে 9 দিনের মাথায় হাজবেন্ড মারা গেছে, যে গ্রহটা সন্তান দিল সেই গ্রহটা আবার হাজবেন্ড মৃত্যুরও কারণ হলো। তো এটা গ্রহের ডিপেন্ড করে, গ্রহের অবস্থান সাপেক্ষে। তো যেটাকে নিয়ে আমি বলছিলাম, তো মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এই নক্ষত্রগুলো ভালো। আর হচ্ছে কি বলে পুনর্বসু নক্ষত্রের একটা ভূমিকা রয়েছে, যে পুনর্বসু মানে এগেইন অ্যান্ড এগেইন সমস্ত বাধা কাটিয়ে উঠে দাঁড়াতে পারে। বারংবার পুনর্বসু নক্ষত্রের মধ্যে জেদটা মারাত্মক। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকেরা বারংবার একই জিনিস করে কাজটা যে করে হোক সাকসেস করে। তো সেজন্য পুনর্বসু, বিশাখা এবং কি বলে পূর্ব ভাদ্রপদ, এই যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলোও কিন্তু সরকারি চাকরি পাওয়ার, বিশেষ করে যাদের এই নক্ষত্রগুলো রয়েছে তাদের আমি দেখেছি ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর, এইগুলো তাদের ক্ষেত্রে ভালো হয়েছে। তাহলে আমি বললাম অশ্বিনী, মঘা এবং কৃত্তিকা, উত্তর ফল্গুনী এবং উত্তরাষাঢ়া, আর ওইদিকে বললাম রোহিণী, হস্তা এবং শ্রবণা, ওইদিকে বললাম মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এবং এইদিকে বললাম বৃহস্পতির যে নক্ষত্রগুলো রয়েছে, দ্যাট ইজ পুনর্বসু, বিশাখা এবং হচ্ছে পূর্ব ভাদ্রপদ। এছাড়া শনিকে বলা হয় দাসত্বকারক গ্রহ। আমার কাছে অনেকে এসে জানতে চায়, স্যার আমার চাকরি হবে না ব্যবসা হবে, আপনি পরিষ্কার করুন। তো চাকরি যদি দেখা যায় দশম ভাবের সঙ্গে শনির ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, তাহলে দেখা যায় তারা চাকরি জীবনেই বেশি উন্নতি করে। এগুলো হচ্ছে সবই হচ্ছে ওপর আমি একটা আইডিয়া দিচ্ছি, অ্যাভারেজ, যে এইগুলো দেখে যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখে তারা এগোতে পারে। যেমন শনির যে নক্ষত্রগুলো রয়েছে, সেই শনির নক্ষত্রগুলো হচ্ছে আমাদের কি বলে, প্রথম হচ্ছে পুষ্যা, কর্কট রাশিতে। পুষ্যার পরে যে আমরা যে শনির যে নক্ষত্র পাই সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রগুলোর মধ্যেও কি বলে সরকারি চাকরি পাওয়ার যোগ কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় অন্যান্য নক্ষত্রগুলোর থেকে বেশি। তো আমি আসবো আলোচনায়, দেখি একটা ফোন রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। নমস্কার স্যার, আমি আন্দুল থেকে গৌতম কর্মকার বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। তার আগে শুনি, অনুষ্ঠান নিয়মিত দেখেন? পরিচিত কেউ এসেছিলেন? দেখি, আমার ভাইজি গেছিল, ভাইজি বিয়ের সম্বন্ধে গেছিল 1.5 বছর আগে। আচ্ছা, বিয়ে হয়েছে। আচ্ছা, বাহ, ভাইজির ভালো জায়গা বিয়ে হয়ে গেছে, বেশ। আজকে কি নাম বললেন? আপনার নাম? আমার নাম হ্যাঁ গৌতম কর্মকার। ডেট অফ বার্থ 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 77। সময় বিকেল 4টে, আন্দুল। বিকেল 4টে। কোথায় জন্মস্থান? আন্দুল, হাওড়া জন্ম। এটা জন্মবার হচ্ছে সোমবার ছিল। মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে কি বলে হরস্কোপ। প্রথম কথা হচ্ছে যে লগ্ন পুনর্বসু নক্ষত্রে জীবনে বাধা বেশি হবে। মিথুন লগ্নের পুনর্বসু নক্ষত্রে কি বলে প্রায় 3rd চরণের দিকে গেছে। রবি ও মকরে রয়েছে, বুধ পূর্বাষাঢ়া। একটা সময় পরেও মোটামুটি গ্র্যাজুয়েশন পর্যন্ত মোটামুটি পড়াশোনা, তারপরে পড়াশোনা হয়নি খুব একটা, তাই তো? হ্যাঁ। তো এটা হরস্কোপ। 7.5 চলছে, গুরুচণ্ডালী দোষ রয়েছে, আয়স্থান জায়গাটা খারাপ করেছে, একাদশে বৃহস্পতি কেতু। ওই তো মেন সমস্যা হবে আর্থিক, এবং মানে কিছুতেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে চাইবে না। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, খুব অর্থনাশ হয়। হ্যাঁ, অর্থনাশ হবে,
বহু খরচ হবে, একটা খরচের পর আর একটা লেগে থাকবে, সেইভাবে আর্থিক উন্নতি হতে চাইবে না। ফিনান্সিয়াল জায়গাটা প্রবলেম রয়েছে, আর্থিক জায়গাটা, আয়ের জায়গাটা, উন্নতির জায়গাটা প্রবলেম আছে। এই চার্টে গুরুচণ্ডালী দোষ আছে, শনির 7.5 চলছে, শনিবঙ্গ কালসর্প দোষও আছে। এই জায়গাগুলোকে ঠিক করলে আর্থিক জায়গা ভালো হবে। ঠিক আছে, একটু ভালো হবে স্যার, হ্যাঁ, একটু ভালো হবার আশা আছে। কেন নেই? ভগবান প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ দুটোই দিয়ে। এখন ভালো জায়গাটা পেতে গেলে সোজা নিয়ম হচ্ছে জন্মছকটাকে প্রপারভাবে কারেকশন করা, সংশোধন করা। সেটা করলেই, এই যে তুমি তো বললে যে তোমার ভাইজি এসে বিয়ে হয়ে গেছে, তো তাহলে তারা যে সমস্যা যে আমার কাছে নিয়ে এসেছিল, বিয়ে হচ্ছিল না বলেই তো আমার কাছে এসেছিল, বিয়ে হচ্ছিল না বলেই তো এসেছিল আমার কাছে। তা আমাকে দেখিয়ে তার তো ভালো জায়গায় বিয়ে হয়েছে। তাহলে তার সেরকমই মানুষের জন্মছককে ঠিকমতো সংস্কার করলে তার জীবন পাল্টাতে বাধ্য, ভালো হতে বাধ্য। ওই যে বললাম গুরুচণ্ডালী দোষ, 7.5 এবং শনিবঙ্গ কালসর্প দোষ ঠিক করো, দেখবে আর্থিক উন্নতি হবে, ভালো জায়গায় যেতে পারবে। আপনি এটা বুকিং নিয়ে দাদা চেম্বারে চলে আসুন, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, ফোনটা রেখে আমি বুকিং নাম্বার বলে দিচ্ছি 8584038631। সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে, দেখুন নিচে স্ট্রিপে যাবে 8584038631। আর দাদা কলকাতায়, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা কলকাতার একমাত্র চেম্বার রয়েছে। 9007935831 হচ্ছে গড়িয়াহাটের চেম্বারের জন্য যোগাযোগের নম্বর। আর বারাসাতে যারা যোগাযোগ করতে চাইছেন, কলকাতা সংলগ্ন চেম্বার বলতে বারাসাত জাগবাংলো মোড়ের কাছে, বারাসাতে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038640 এই ফোন নাম্বারটা বারাসাত এবং বর্ধমানে দাদার যে চেম্বার রয়েছে সেই বর্ধমানের ক্ষেত্রে বুকিং নাম্বার যাচ্ছে। আর দুর্গাপুরে দাদা মাসে 2টি করে চেম্বার করে, দুর্গাপুরের বেনাচিতির বহু পুরনো চেম্বার, প্রচুর সংখ্যক মানুষজন সেই চেম্বারে যাচ্ছেন, সেই চেম্বারের যে বুকিং নাম্বারটা রয়েছে 8584038636 8584038636 যাচ্ছে দুর্গাপুরের চেম্বারের জন্য বুকিং নাম্বার। বলে রাখি দাদার দিল্লিতে 11 ফেব্রুয়ারি চেম্বার রয়েছে, আর তার আগে ব্যাঙ্গালোরে দাদা 4 তারিখ যাচ্ছেন, 4 তারিখ চেম্বার রয়েছে, 4 ফেব্রুয়ারি, অর্থাৎ একদম হাতে কাছে চলে এলো। তার পাশাপাশি হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি একাধিক চেম্বার রয়েছে, নিচে ডিটেলিং যাচ্ছে। বহরমপুর, বর্ধমানে চেম্বার থাকছে, ফেব্রুয়ারিতেই চেম্বার রয়েছে পরপর। শিলিগুড়িতে 9 ফেব্রুয়ারি চেম্বার থাকছে, বহরমপুরে 11 ফেব্রুয়ারি চেম্বার থাকছে, বর্ধমানে দাদা চেম্বার থাকছে 13 ফেব্রুয়ারি। বর্ধমানের জন্য ফোন নম্বর 8584038640। মালদার চেম্বার থাকছে 15 ফেব্রুয়ারি, কৃষ্ণনগর সেখানে চেম্বার থাকছে 17 ফেব্রুয়ারি, দুর্গাপুরে 19 ফেব্রুয়ারি চেম্বার থাকছে, কোচবিহারে 25 ফেব্রুয়ারি চেম্বার থাকছে, শিলচরে 23 তারিখ চেম্বার থাকছে ফেব্রুয়ারির, মেদিনীপুরে 27 তারিখ চেম্বার থাকছে, আর ব্যাঙ্গালোরটা তো বলেই দিলাম একদম মাসের শুরুতে ফেব্রুয়ারির 4 তারিখ চেম্বার থাকছে। এবার নক্ষত্র নিয়ে বললাম, অন্যান্য আবার বলি অন্যান্য নক্ষত্রগুলোরও পাওয়ার যোগ আছে, কিন্তু এইগুলো বেশি, এর প্রবাবিলিটি এই নক্ষত্রগুলো রিসার্চ ওয়ার্ক বলছে এতে সম্ভাবনা বেশি। হ্যাঁ, এমন নয় যে অন্য যে নক্ষত্রগুলো বললাম না তাদের হবে না, সেটা নয়। কিন্তু এটাতে দেখা যাচ্ছে যে একটু ঠিকঠাক করলে, একটু ঠিকঠাক করে যদি জন্মছকে যোগ থাকে, যদি দোষগুলো যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে এরা দেখা যাচ্ছে এরা পেয়ে যায়। এবার হচ্ছে রাশি নিয়ে দেখুন, আমাদের 4 ধরনের রাশি হয় জানেন আপনারা? 4 ধরনের রাশিকে বলে অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। 4 ধরনের রাশি হচ্ছে, 4 ধরনের রাশিকে বলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। পৃথিবী যখন তৈরি হলো, পৃথিবী ছিল একটা পুরো জ্বলন্ত অগ্নিপিণ্ড। হ্যাঁ, তারপরে আস্তে 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 লেয়ার পড়লো, যেমন দুধের উপরে সর পড়ে, তেমন পৃথিবীর এই যে আগুনটা যখন আস্তে আস্তে কমতে থাকলো, তারপরে একটা লেয়ার পড়লো, তৈরি হলো পৃথ্বী রাশিগুলো। যেই পৃথ্বী রাশিগুলো তৈরি হলো, ধোঁয়া উঠতে লাগলো ওপর দিকে, তৈরি হলো বায়ু রাশিগুলো। আর যেই ধোঁয়া উঠে আকাশে গেল, সেইগুলো হচ্ছে তারপরে বৃষ্টি নামলো, শুরু হলো জল রাশিগুলো। তো অগ্নি রাশি হচ্ছে মেষ, পৃথ্বী রাশি হচ্ছে বৃষ, বায়ু রাশি হচ্ছে মিথুন, আর জল রাশি হচ্ছে কর্কট। আচ্ছা, এইভাবে 3টে অগ্নি রাশি রয়েছে, মেষ, সিংহ, ধনু। এই 3টেকে বলা হয় অগ্নি রাশি। আগুনের মতো তেজ থাকে এদের। আচ্ছা, আমি আসবো আলোচনায়, মনে ফোনে কেউ একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ স্যার নমস্কার, ম্যাডামকে নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ স্যারের প্রোগ্রাম দেখি, আমার
এক মামাতো বোন গিয়েছিল পড়াশোনার জন্য, দিয়ে তখন পড়াশোনা একটু অসুবিধা ছিল, এখন মানে স্যারের কাছে গিয়ে খুব উপকার পেয়েছে। এটাও খুব ভাইটাল, কারণ বাচ্চাদের এখন একটা জব করছে। বাহ, এটাও খুব ভাইটাল। দেখো বাচ্চাদের সমস্যা অনেক, হ্যাঁ বাচ্চাদের বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের প্রথম অনেক বাচ্চা চঞ্চল হয়, হ্যাঁ, এক একটা স্টেজে এক এক অনেক রকম। বাচ্চা অ্যাডামেন্ট হয়, বাবা মার কথা শুনতে চায় না। অনেক বাচ্চা ইদানিং কালে দেখো সব সমীক্ষা রিপোর্টে বলছে বাচ্চারা মোবাইলে আসক্তি বেড়ে গেছে, এবং ইদানিং সমীক্ষা রিপোর্টে বলছে বাচ্চাদের মধ্যে যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে ওই একাকিত্ব থেকেই গোটা বিষয়টা একাকিত্ব থেকে। এবং মোবাইলে যে তারা যে কি কন্টেন্ট দেখছে সেটা তো মা বাবা জানতে দেখতে পারছে পাচ্ছে না। না। মোবাইলে সমস্ত ধরনের কন্টেন্ট রয়েছে, ভালোও রয়েছে সোশ্যাল মিডিয়া বা ইয়েতে, আবার একদম তাই। অতীব বাজে অতীব নোংরা কন্টেন্টও রয়েছে। তো সেই জন্য এটা একটা খুব, এই জন্য বাচ্চাদের কাউন্সিলিংও কিন্তু এখন অ্যাস্ট্রোলজির খুব একটা ইম্পর্টেন্ট পার্টস। আমার কাছে এরকম অনেক ছোট ছোট বাচ্চারা আসে, পড়াশোনা করছে, মুখ করছে, তমুক করছে, হানা তানা বিভিন্নভাবে অনেক এবং কাউন্সিলিং। ওই সময়টা কাউন্সিলিংটা করিয়ে নিলে গোটা জীবনটাই একদম দাঁড়িয়ে যায়। তো যাই হোক, বেশ, শুনি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 23/4/1992। 23, হ্যাঁ 23/4/1992। সময় বলো। দুপুর 12:40। দুপুর 12:40। কোথায় জন্মস্থান বলো? পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা। আর বর্ধমান বললেই হবে বা কালনা বললে হবে, বর্ধমানের জন্য। বেশ, কি নাম বললে জানো তোমার? হ্যাঁ আমি নামটা এখানে অনুষ্ঠানে বলতে হবে, আমার অনুষ্ঠানে নামটা বলতে হবে। আচ্ছা, মণিমা দাস। হ্যাঁ, কারণ নামের সঙ্গে অনেক নামের ভাইব্রেন্টটাও তো কাজ করে। ভাইব্রেশনটা কাজ করে। ঠিক আছে। বৃহস্পতিবার জন্মবার, কর্কট লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। তোমার হচ্ছে এটা হচ্ছে হরস্কোপ, কি বলে হরস্কোপে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইটা। হরস্কোপটাই বলি, লগ্ন তো অশ্লেষা, একটু গুড়ে যে নামটা বলতে চাইছিলেন না, অশ্লেষা মানে সাপের মতো একটু গুটিয়ে থাকতে ভালোবাসে। আচ্ছা, লগ্ন অশ্লেষা নক্ষত্রে একটুখানি নিজেকে প্রকাশ করতে পারে না, ফোকাস করতে পারে না। হ্যাঁ, ওই জন্য তুমি ওই জন্য নামটা বলতে চাইছিলে না। যাই হোক, তো দেখি তোমার হরস্কোপ কি বলছে। দেখো তোমার এখানে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো, ষষ্ঠে চন্দ্র। দেখো তুমি কিন্তু খুব ঠান্ডা লাগার কোল্ড কাপের ধাতে মাঝে মাঝেই ভুগবে। হ্যাঁ স্যার, আমার খুব ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার ধাত খুব বেশি থাকবে, সাইনাসেরও প্রবলেম দেখা দেবে, গলারও সমস্যা দেখা দেবে, ঠান্ডা লাগার ধাত খুব ভুগবে। ছোট থেকে এটা একটা খুব বড় প্রবণতা। অনেক ছেলে মেয়ের আছে ঠান্ডা লাগার ধাতটা মারাত্মক, সেই জন্য সেই মানে অনেক ঠান্ডা সবারই লাগে, কিন্তু তোমার ক্ষেত্রে হবে মারাত্মক। এটা হচ্ছে এক নম্বর। ছোটবেলায় আরো বেশি ছিল। হ্যাঁ, তারপর দেখো তোমার এখানে প্রবল মাঙ্গলিক রয়েছে। এই যে 92-তে জন্ম, তোমার এখন 31 বছর বয়স হয়ে গেছে, এই মাঙ্গলিকের জন্য তোমার বিয়ে হচ্ছে না। বিয়ে হয়নি তো এখনো? না না, সব আসছে আর কেটে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঙ্গলিক। আর একটা যেটা প্রবলেম আছে, দেখো তোমার দ্বিতীয় বৃহস্পতি, দশমে রবি, কত ভালো, কিন্তু তোমার দ্বাদশে কেতু। পড়াশোনা, উচ্চশিক্ষা সবই রয়েছে, চাকরি বাকরি হয়নি। ও, চাকরি বাকরি কিছু করছো? চাকরি বাকরি চাকরি বাকরি কিছু পাইনি তো, প্রাইভেট করিনি, সরকারি চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি। কি জানতে চাইছো বলো? হ্যাঁ স্যার, আগে বিয়ে করো, সামনে বিয়ের যোগ আছে, আগে বিয়েটা করে ফেলো, মাঙ্গলিক দোষটা ঠিক করো। হ্যাঁ স্যার, তাহলে কি করতে হবে? মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে। তোমার সামনাসামনি যে চেম্বার রয়েছে, হেল্পলাইন বর্ধমানেই তো দাদা চেম্বার করেন, 8584038640 এই ফোন নম্বরে যোগাযোগ করে বর্ধমানের চেম্বারের বুকিং নিয়ে সরাসরি এসে কথা বলে যা দাদা বলছেন সেই বিষয়গুলো একটু রেকটিফাই করে নিলেই হয়ে যাবে। অনেক ধন্যবাদ জানাবো দাদা। আরেকটা ফোন রয়েছে, একটু নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে মঞ্জরি বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা। আগে বলি, হ্যাঁ। আমি স্যারের কাছে অনলাইনে 2021-এ মেয়ের প্রেডিকশন করিয়েছিলাম ওই পড়াশোনা আর চাকরির ব্যাপারে। বেশ। স্যার তখন বলেছিলেন যে ওর উচ্চ শিক্ষা আছে আর চাকরিটা ওর প্রাইভেট সেক্টরে হবে, কিন্তু বাড়ি থেকে দূরে। আচ্ছা। একদম তাই হয়েছে। ও ভালো জবও পেয়েছে, কিন্তু বাড়ি থেকে দূরে হায়দ্রাবাদে পেয়েছে। কারণ মানুষকে যার যেটা হওয়ার সেটাই বলতে হবে। হ্যাঁ, সরকারি একদম। চাকরি থাকলে সেটা মুখের ওপরেই বলতে হবে, আর না থাকলেও সেটা পরিষ্কার করে বলে দিতে হবে। হ্যাঁ, তো আজকে কার ব্যাপারে জানবেন? থ্যাংক ইউ এটা জানানোর জন্য যে আপনার মেয়ের ভালো চাকরি হয়েছে। না,
আচ্ছা, আর একটা কথা একটু জানার ছিল যে মেয়ের মানে বিয়ে দিতে চাইছি। হ্যাঁ, তো বিয়ের যোগ কি আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, বলুন বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন। 11/11/1999। 11/11/99। সময় বলুন। সকাল 8:15। সকাল 8:15। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। এক মিনিট। মেয়ের নাম বলুন। অহনা। আচ্ছা, অহনা, ক্যালকাটাতে জন্ম। বেশ, এটা যেটা দেখতে পাচ্ছি যে জন্মবার, সোজা 7টা প্রশ্ন। বিয়ের যোগ কবে, বিয়েটা কবে হবে, এটাই হচ্ছে একমাত্র প্রশ্ন, অন্য কিছু জানার ইচ্ছা নেই। বৃহস্পতিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। হরোস্কোপটা দেখি। লগ্নের সপ্তমপতি শুক্র বসে আছে কন্যা রাশির ঘরে। এখন কার দশা চলছে সেটাও দেখে নিই। বর্তমানে বিংশোত্তরী মহাদশা যেটা চলছে সেটা শুক্রের দশাই চলছে। 2011 থেকে শুরু হয়েছে, 2031 সাল পর্যন্ত চলবে। এখন শুক্রের দশায় শনির অন্তর্দশা শুরু হয়েছে, আর প্রত্যন্ত যেটা চলছে সেটা শুক্রের দশায় শনির অন্তর্দশায়। 1 মিনিট। শুক্রের দশায় শনির অন্তর্দশায় এখন যেটা প্রত্যন্ত শুরু হয়েছে সেটা হচ্ছে 10ই জুন পর্যন্ত শনিরই প্রত্যন্ত দশা চলবে। তো 10ই জুনের পরে কিন্তু বুধের প্রত্যন্ত দশা শুরু হচ্ছে। এই দশায় বিজ্ঞাপন দিতে হবে আপনাকে পেপারে। আচ্ছা স্যার। ইংলিশ বেঙ্গলি দুটোতেই দিই। আচ্ছা স্যার। এর বিজ্ঞাপন সূত্রে বিয়ে হবে। বুধ হচ্ছে প্রিন্ট মিডিয়া, শুক্রকে আমি বলি ম্যাট্রিমোনিয়াল সাইট, আর শনিকে আমি বলি ঘটক। আচ্ছা, এই হচ্ছে মাধ্যম বিয়ে। প্রেম করে বিয়ে করলো তার, যেহেতু বুধের প্রত্যন্ত দশা 10ই জুন, ভালো পেপারে বিজ্ঞাপন দিন, আপনি 2024-এ ভালো পাত্রের সন্ধান পাবেন। 2025-এর প্রথমের দিকেই দেখবেন ওর বিয়ে ফাইনাল হয়ে যাবে বা বিয়ে হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সঙ্গে থাকুন দাদা, আলোচনায় আসুন। যেটাকে নিয়ে আমি বলছিলাম যে দেখো, 3টে অগ্নি রাশি, মেষ, সিংহ এবং ধনু। এই অগ্নি রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরিগুলোর বেশি এরা জীবনে কর্মে সফলতা পায়। অ্যাডমিনিস্ট্রেটিভ কীরকম? আইপিএস, জুডিশিয়াল সার্ভিস, কি বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, সরকারি চাকরি, এগুলো হয়। তবে সব মেষ, সিংহ, ধনুরই যে সরকারি চাকরি হবে তেমন কথা নেই, যদি জন্মছকে যোগ না থাকে। কিন্তু আমি দেখেছি কর্মজীবনে সরকারি চাকরি ক্ষেত্রে যারা উচ্চ পদে রয়েছে, যারা বস, কর্মকর্তা যারা, তারা বেশিরভাগই কিন্তু সিংহ রাশি জাতক বা জাতিকা। হ্যাঁ, সিংহের পরে হচ্ছে কর্কট। কর্কটও কিন্তু খুব উচ্চ পদে কিন্তু চাকরি করে। বড় বড় আইএস, বড় বড় সায়েন্টিস্ট আমি দেখেছি তাদের কর্কট। আমি কর্মজীবন নিয়ে আমি আসবো আলোচনা, যাতে আপনারা আপনাদের নিজেদের ব্যাপারে একটা গাইডেন্স পান, সেইভাবে নিজেরা প্রিপারেশন নিতে পারেন। কোন সেক্টরে প্রিপারেশন নেবেন, কোন সেক্টরে পরীক্ষাগুলো বেশি দেবেন, যাতে আপনাদের একটা আইডিয়া হয়। একদমই তাই। এবং আজকের পর্ব যেহেতু একটু একটু করে শেষ করতে হবে, আমি একটু আরেকবার বলে দিই, 8584038631 সকল চেম্বারের জন্য বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন চেম্বারের ডিটেল পেয়ে যাবেন। এবং কলকাতার চেম্বার দাদার গড়িয়াহাটে 9007935831 বুকিং নাম্বার যাচ্ছে। আজকের পর্ব আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। শনিবার 6:35 পর্বে, 6:35 বিশেষ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। একদম তাই। শনিবারের পর্বে নজর থাকুক। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।